বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজো হাতে গোনা কিছু দিনই বাকি রয়েছে। তাই পুজোর আগে কোচবিহার বেলতলা ইউনিট ধুমধামের সাথে এবছর তাদের খুঁটি পুজো সম্পন্ন করলো বুধবার সকাল 10:30 নাগাদ। মন্ত্র উচ্চারণ এবং নিয়ম নিষ্ঠার সাথে সম্পন্ন হলো তাদের খুঁটি পুজো। সেই সঙ্গে এবছর তাদের থিম কি রয়েছে তাও জানিয়েছেন উদ্যোক্তারা। এবছর কোচবিহার বেলতলা ইউনিট 64তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তাদের থিম বিক্রম বেতাল। আজকের এই খুঁটি পুজো থেকে উদ্যোক্তারা ঠিক কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। কুচবিহার বেলতলা ইউনিট পুরোনো ক্লাব 2 নং কালীঘাট রোডে। এখানে এবারের পুজোর আকর্ষণ হচ্ছে বিক্রম বেতাল। স্বাভাবিকভাবে প্রচুর শিশুদের মনোরঞ্জনকর পরিবেশ একটা তৈরি হবে। কুচবিহার কলেজ প্রাঙ্গণে প্রতি বছরই এই পুজোটা হয় কলেজ কর্তৃপক্ষের অনুমতিক্রমে। পুজোর দিনগুলোতে তো কলেজ ছুটিই থাকে, তাই সকলে এসে একটা উপভোগস্থল হয়। প্রত্যেকের পদধূলিতে আরও বেশি জায়গাটা পবিত্র হয়ে উঠবে। সকলে পুজোতে আসুন। বেলতলা ক্লাবের বিক্রম বেতালকে কেন্দ্র করে যে সুন্দর একটা মনোরঞ্জনকর পরিবেশ এখানে তৈরি হবে, সেটা দেখবার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষায় আছে। 2 নম্বর কালীঘাট রোডে এবার বেশ কিছু আকর্ষণীয় পুজো। বেলতলা ক্লাবে বিক্রম বেতাল দেখে বাচ্চারা যাবে শক্তি সঙ্গে। সেখানে একটি ভুতুরে বাংলো, সেখানে জ্যান্ত ভূত, তাদের কিছু আকর্ষণীয় রোমাঞ্চকর পরিবেশ দেখতে পারেন। তারপরে 2 নম্বর কালীঘাট রোড ধরেই সোজা চলে গেলে সন্তান সংঘ, সেখানে আবার তৈরি হয়েছে কৃত্রিম পাগলাগার, যেখানে আজকের দিনে মানুষের ডিপ্রেশন এবং নানান কারণে এই ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়। সেখানকার যে আভ্যন্তরীণ পরিবেশ, বেকার কিছু যুবকরা ইদানিংকালে ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে তাদেরকেও অনেকে পাগল হয়ে যেতে হয়। তারা ভেতরের ভৌতিক পরিবেশ যদি দেখে তাহলে মনে হয় তারাও এই নেশা থেকে অনেকে বিরত থাকে। সেই কারণে ওটাও খুব আকর্ষণীয় পুজো হবে 2 নম্বর কালীঘাট রোডে। এবার প্রত্যেকটি পুজোই খুব আকর্ষণীয় পুজো। কুচবিহারবাসীকে এবং আমাদের জেলার সংলগ্ন জেলার বাসিন্দাদের অনুরোধ করবো, এবার কুচবিহারের 2 নং কালীঘাট রোড, 1 নং কালীঘাট রোডে বটতলা সব পুজোটা আপনার বছরে আমরা থিম উপস্থাপন করতে যাচ্ছি রাজা বিক্রমাদিত্যের সেই বিক্রম বেতাল। আপনাদের বাজেট 8 লাখ টাকা। আপনারা পুজোর পাশাপাশি কী আরও করছেন? বরাবরই আমরা পুজোর পাশাপাশি বস্ত্রদান, রক্তদান, হেলথ ক্যাম্প চেক, ফ্রি হেলথ ক্যাম্প চেকিং যেটা থাকে, এবং বৃক্ষরোপণ, এই সমস্ত কাজগুলো আমরা কিন্তু প্রতি বছরই করে থাকি। এবছর সেটাই আমাদের সূচিতে রয়েছে। প্রতি বছর তো দেখা যায় যে কুচবিহার কলেজে বেলতলা ইউনিট আছে, নতুন কিছু ইসে করছে। এবছর কি থাকছে? এবছর আমাদের নতুন কিছু বিক্রম বেতাল। এখানে আমরা উপস্থাপন করার জন্য যেটা আমাদের প্রচেষ্টা রয়েছে, বিক্রম মানে ওর ব্যাপারটা কী রয়েছে, যে একটা গল্প। রাজা বিক্রমাদিত্য বিক্রম নামক বেতালকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন এবং মাঝপথে বেতাল গল্প করেন। রাজা যদি সত্যি উত্তর দেন তাহলে বেতাল ফিরে যাবে, উত্তর না দিলে মাথা ফেটে যাবে। এই বেতাল সচল থাকবে এবং বিক্রমাদিত্য বেতালকে কাঁধে করে নিয়ে আবার যে গাছ থেকে নামিয়ে নিয়ে আসছেন সেটাও দেখাবো আমরা। এবং তাছাড়া আরও অনেক কিছু বিষয়বস্তু আমাদের মধ্যে থাকবে। 32 সিংহাসন থাকবে। আশা করছি বাচ্চাদের তো মনোরঞ্জন করবেই, আমরা যারা বড়রা আছি আমাদেরও খুব ভালো লাগবে। পুজো শুরু কবে থেকে হবে? আমরা তৃতীয়াতে উদ্বোধন করব। আপনার নাম? সুব্রত রায়। কোন দায়িত্বে রয়েছেন? আমি অ্যাকচুয়ালি ক্লাবের দায়িত্বে রয়েছি। আমার এই পুজো কমিটি সেক্রেটারি রয়েছেন এখানটাও, আর আমাদের সিনিয়র রয়েছেন ক্লাবের ক্যাশিয়ার, এবং আমাদের এখানে যারা রয়েছেন আমাদের ওনারাও ক্লাবের সদস্য। আর আপনি?